সাবান দিতে শরীরে সাহস হইত না, এই জন্য যে তাহলে গোসলে বিলম্ব হবে, আমি জলদি গিয়ে কিতাব পড়ায় মুশগুল হইতে বিলম্ব হবে, এজন্য এত নিত্যদিন সাবান দিতেও ইচ্ছা হইতো না। কোনো লোক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আইসা মাদ্রাসায় উঠলে ভয়ে আতঙ্কে পেরেশান হয়ে যেতাম, হায় রে আমার পড়াশোনার সময়গুলি নষ্ট হবে। মানে কোনো ক্রমেই কারোর সঙ্গে যোগাযোগ রক্ষা করতাম না, যাতে কেউ এরকম না হয় যে আসে আর আমার লেখাপড়ার ক্ষতি হয়। এইভাবে পড়াশোনা করার তৌফিক হয়েছে ছাত্র জীবনে। কোনো বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা, পড়াশোনা করলাম, দাওরা হাদিস পর্যন্ত পড়লাম। তো দাওরা হাদিসের বছর আমার শেখ, আমার মুর্শিদ আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ করাচি থেকে আসলেন। ওনার বয়ান শুনলাম লালবাগে। শেখুল হাদিস মাওলানা আজিলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি সে বয়ানে ছিলেন, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল মুঈজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেমরা ওখানে ছিলেন। কি যে বয়ান শুনলাম, আমার জীবনে এরকম বয়ান কোনোদিন শুনিনি। কি শুনলাম, আল্লাহু আকবার, আশ্চর্য লাগলো। এ কি মানুষ তিনি, যে ছোটবেলা থেকে হাজার লাখ বয়ান শুনছি, কিন্তু এইরকম বয়ান জীবনে শুনিনি। আশ্চর্য। শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই বয়ানের পরে আমাদের বুখারীর সবকে আসেন, বুখারী শরীফ পড়াইতে। হুজুর নিজেই এমনটা অবস্থা যে কেমন জানি চুপ করে বসে আছেন। পরে একটু পরে বললেন কি, দেখো আমার বয়স কত হয়েছে, আমি বিশ্বের সেরা সেরা আলেমদেরকে দেখছি, আরেফদেরকে দেখছি, বুজুর্গানে দিনকে দেখছি, কিন্তু আমি তোমাদের কি বলবো, বিশ্বাস করো এইরকম বয়ান আমার সারা জীবনে শুনি নেই। বয়ান করছেন তিনি। তখন মনে হলো যে আজকে এত কাল যাবৎ মাদ্রাসায় যে পড়লাম, কোনোদিন তো অন্তরে এমনটা আসর হয়নি যেমনটা এই মানুষটার কথা আসর হয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? লালবাগ মাদ্রাসায় কখনো এমন হইতো না যে কোনো আলেম কোনো বুজুর্গ আসছেন কারণে মাদ্রাসার ছাত্রদের একটা ঘন্টা বন্ধ থাকতো, কখনো না। কারোর জন্য সবক বন্ধ নাই, সবক নিজের মতো চলতে থাকবে। কিন্তু এই বুজুর্গ আল্লাহওয়ালা আসলে পরে কয়েকদিন পর্যন্ত সবক মুলতবি, খালি ওনার সঙ্গে থাকো, তোমরা বয়ান শোনো। ওস্তাদরা এতটা তার দ্বারা, হযরতের দ্বারা প্রভাবিত হয়েছেন, এই মানুষের দ্বারা মুর দ্বারা জিন্দা হয়ে যায়, মুর দ্বারা জিন্দা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আজীব মহাবেলা। ফের আমার লালবাগের আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাচ্চার মতো বসে থাকতেন। হযরতের মধ্য বৎসরে আসছিলেন, আমাদের শিক্ষাবর্ষের মধ্য বৎসরে আসছিলেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরতকে রমজানে আবার আনছেন। কামরাঙ্গীরচর মাদ্রাসায় ওখানে ছিলেন হযরত, বহু উলামা সারা দেশ থেকে আসছেন রমজানে ওখানে থাকতেন এবং হযরতের বয়ান শুনতেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার শাইখের মজলিসে মসনবী শরীফের দর্শে বসতেন। হ্যাঁ, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বসতেন। তো ওখানে আমার উস্তাদ লালবাগের এত বড় মুহাদ্দিস ঢাকুর হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখতাম না মজলিসে। হুজুর কই, হুজুর হযরতের এমন দেওয়ানা, কিন্তু হুজুরকে দেখি না মজলিসে। কি হলো? পরে দেখলাম যে ওই মসজিদের দক্ষিণ সাইডে এই যে একটা বারান্দা আছে, সেখানে মজলিস হতো সকালে 11টার দিকে, সেখানে মজলিস হতো 10টা-11টার দিকে মজলিস হতো। তো হুজুরকে দেখতাম যে তার পরবর্তী ওই যে প্রিন্সিপাল যেখানে বসে না আজকে, সেই বিল্ডিংটা, সেইখানে একটা রুমের মধ্যে চুপ করে বসে আছে, তরকারি, নানান তরকারি মরকারি, তেল, আরো কি কি সব মশলাপাতি ওখানে রাখা, এটার মধ্যে বসা। তা আমি ওই কামরার সামনে দিয়ে যাইতে সময় হুজুরকে দেখে আমি থামলাম। আমি তাকায় রয়েছি, হুজুর আপনি এখানে? দেখো তোমরা ওই হযরত থেকে কিছু নেও, আমি বুড়া মানুষ আর আমি তো কোনো কাজের না। হুজুর মানে দারুণ বিনয়ী মানুষ ছিলেন, আমি তো কোনো কাজের লোক না। আমি চিন্তা করলাম আমি হযরতের দোয়া নিব কেমনে,
তিনি আসছেন করাচি থেকে, খানা খান, শাহী খানা। এই খানা এখানে কেউ পাকাইতে জানে না, কিন্তু আমি জানি, আমি পাকাইতে জানি। হুজুর বললেন যে শেষে তোমরা ওই মজলিসে বসো গিয়া, আমি হজরতের বাবু হচ্ছি। আজব কথা। যে মানুষের হাতে হাজার হাজার আলেম তৈরি হয়েছেন, তিনি বলেন যে আমি হজরতের বাবুর্চি। হজরতের জন্য খানা পাকাইছেন আমার উস্তাদ ঢাকু হুজুর রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আশ্চর্যান্বিত হলাম যে এমন ভাবে এত বড় আলেমরা নিজেকে মিটিয়ে দিচ্ছেন আল্লাহ ওয়ালার কাছে। কেন? আল্লাহ ওয়ালাদের কাছে এমন দৌলত থাকে যেটা কোনো ওয়াজে পাওয়া যায় না, তাই না? যেটা কিতাবের ভিতরেও খুঁজে পাওয়া যায় না। বিনি অন্দর খুদুলুন আম্বিয়া বে কিতাব বে মুঈদ ওস্তা। আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে সে গুনাহমুক্ত এক জিন্দেগি এবং নূরওয়ালা এক জিন্দেগি যখন আল্লাহ পাক দান করেন, তো তোমার ভিতরে দেখবা যে নবীদেরকে আল্লাহ পাক যেরকম ইলম দেন ওহির মাধ্যমে, আল্লাহ পাক ইলহাম যুগে তোমার অন্তরে ইলম দান করতে থাকবে। হ্যাঁ, এসা আজিব ইলম দিবেন যে তুমি আশ্চর্যান্বিত হবে যে এগুলা কি, কোথেকে আসলো। তখন আল্লাহ পাক তখন বুঝবা, হ্যাঁ, না কিতাবों से न आवाजों से नजर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। জজ আকবর এলাহাবাদী কবি ছিলেন, জজ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় বড় আলেম এবং আউলিয়া একরাম জজ আকবর এলাহাবাদীর এই ছন্দমালা নিজেদের বয়ানে উদ্ধৃত করতেন। এই জজ আকবর এলাহাবাদীর ছন্দ এটা। তিনি বলেন যে না কিতাবों से ना वाजों से ना जर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। যে পয়সা দিয়া দিন পাওয়া যায় না, কিতাব পড়েও দিন পুরা নিজের ভিতরে আসে না, ওয়াজ শোনার দ্বারা ওয়াজ করার দ্বারাও নিজের মধ্যে দিন পয়দা হয় না। দিন পয়দা হয় আল্লাহর ওলিদের সুবত এবং নজর দ্বারা। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? न किताबों से न वाजों से न जर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। যে আল্লাহ ওয়ালাদের সুবতের বরকতে দিন পয়দা হয়, মানুষের দিনই জিন্দেগি অর্জন হয়। যেমন এক উদাহরণ, মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট গেলেন। বিশ্বসেরা এই আলেম ফকিহ সেখানে গেলেন, হাজী সাহেবের হাতে বায়াত হবেন। বললেন যে হযরতজি, আমি তো বায়াত হব, আমার মনের আগ্রহ, কিন্তু বায়াত যারা হয় তাদেরকে অনেক আমল দেওয়া হয়। ভাই তুমি এই জিকির করো, তাহাজ্জুদ পড়ো, এশা করো, কি কি আমল দেয়, সাহেব যেটা দেন সেটা মানতে হয়, সেটার মতো কাজ করতে হয়। আমি হযরতজি যে দাওরা হাদিসের কিতাব যেগুলি আছে সবগুলি আমি একলা পড়াই। সেহাসে তার এতগুলো, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, ফির তহাবি শরীফ, হ্যাঁ না, মুওয়াত্তা, तमाम কিতাব হাদিসের যা মাদ্রাসায় পড়ানো হয় সবগুলো একলা আমি পড়াই। এতটা আমি মেহনত করি, পরিশ্রম করি। আমি যদি রাত্রিবেলা একটু ভালোভাবে আরাম না করি, না ঘুমাই, মাথা না ঠান্ডা হয়, তাহলে আমি দিনের বেলা এতগুলো কিতাব এই পড়াবো কিভাবে? এই জন্য হযরতজি আমাকে বায়াত করেন, কিন্তু আমি তাহাজ্জুদটা করতে পারবো না। তাহাজ্জুদ আমার দিয়ে না। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বললেন যে মিয়া রশিদ আহমদ, আচ্ছা একটু আল্লাহ আল্লাহ জিকির তো করতে পারবেন? বলে হযরত সেটা পারবো, জিকির দেন, জিকির আমি করবো, কিন্তু তাহাজ্জুদের জন্য উঠা এটা মুশকিল। তাহলে তো আমার ঘুমের ঘাটতি থাকলে তো দিনের বেলা আরামসে পড়াবো কেমনে, মুশকিল হয়ে যাবে। বলে চলো ঠিক আছে, তাহলে বায়াত হো, একটু জিকির করো। বায়াত হয়েছেন, জিকির পাতলে দিচ্ছেন যে একটু জিকির করবা, তো থাকছেন। এখন তো আজকে বায়াত হয়েছেন, খানকাতেই থাকছেন। তো ভোর রাত্রে খানকাওয়ালারা উঠছে, উঠা উজু করে আইসা তাহাজ্জুদ পড়ছেন, 2-4 রাকাত যার যা পড়ার পড়ছে। ওরা বেচারারা এখন চুপচাপ আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ভোর রাত্রে যদি জিকির করে কি অবস্থা হয়? কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, কিছু আল্লাহ আল্লাহ জিকির, ভাই আল্লাহু আকবার, সে এক নেশায় ধরে যায়। তো
সারা জাহানের মধ্যে এত নেশা নাই আল্লাহর জিকিরের মধ্যে যত নেশা। এক বুজুর্গ বলছেন, নাম লেতে হি নেশা সা ছা গিয়া, আল্লাহর নাম নিলাম কি আর আমাকে নেশায় ধরল কি। নাম লেতে হি নেশা সা ছা গিয়া, জিকির মে তাসির দাওরে জাম হ্যাঁ। বোতল পানকারীরা যে বোতল পান করতে থাকে, তাদের লাখ কোটি বোতলের যে নেশা, তার চেয়ে বেশি নেশা আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে। नाम लेते ही निशा सा छा गया, जिक्र में तासीर दौरे जाम है। তো হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ শুয়েছিলেন, চোখ খুলে গেছে অটোমেটিকলি, চোখ খুলে গেছে। তো ভাবলেন যে চোখ যখন খুলছি তো আজকে তাহাজ্জুদটা পড়ি, আজকে তাহাজ্জুদটা পড়ি। উঠলেন, গেলেন, উজু করলেন, আসলেন তো তাহাজ্জুদ করলেন, বাস পরে পরে জিকির আজকারও কিছু করলেন। এরপরে হাজী সাহেব রহমাল্লাহ এখান থেকে যখন গেলেন, রোজ ওই তাহাজ্জুদের সময় হলে চোখ খুলে যায়, রোজ, আর ঘুম আসে না। পরে উঠে উজু করেন, তাহাজ্জুদ পড়েন। পরে কয়েকদিন এরকম হলে পরে ভাবলেন যে হাজী সাহেব কামটা করলেন কি, যে আমার শর্ত আমারটা ঠিকই মানলেন কিন্তু কাম পুরো নিজেরটাই করেননি। দেখো আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে কেসা দিন পয়দা হয়, শুনতেছেন প্রিয় বন্ধু, আজিব মামলা। আচ্ছা, দিন কিভাবে পয়দা হয় এরকম আরেক ঘটনা এই মুহূর্তে হঠাৎ মনে পড়লো, তো সেটা শুনাই। সেটা হলো যে ঘটনা এত লম্বা না, এক ছেলে এক মেয়ে লোকের সঙ্গে খারাপ সম্পর্ক, ধনী মানুষের ছেলে এবং ভদ্র ফ্যামিলির ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। পরিবারের এবং সকলেই তাদের মুরব্বীরা বুঝাইছে, আত্মীয় স্বজন সবাই মিলে অনেক বুঝাইছে, তুমি এত বড় বংশের ছেলে আর একটা কোথাকার একটা এই বয়স্কা মহিলার সঙ্গে তোমার সম্পর্ক, সেখানে তুমি রোজ যা, এই ছেলে রোজ সেখানে যায়, গিয়া সেখানে থেকে আসে, আর বাপ মার ইজ্জত নষ্ট হইতেছে, মুখ দেখাইতে পারে না, বড় পেরেশানি। তো সবাই মিলে বুঝাইতে বুঝাইতে আর কোনো কাজ হলো না, ছেলে কারো কথা মানে না, এমনি চুপ করে থাকে, ভদ্র ছেলে চুপ করে থাকে। কিন্তু হঠাৎ কখন যে উদা হয়ে যায়, গিয়ে ওই যে বয়স্কায় মহিলা তার সঙ্গে তার সম্পর্ক, সেখানে যায়, সেখানে গিয়া পরে আবার আসে, ঘরে ফিরে আসে, কিন্তু ওখানে রোজ যায়। ওহো কি যন্ত্রণা! যারা ছেলেদেরকে নিয়ে এরকম বিপদে পড়ে, তো ছেলে মেয়েদের এই যন্ত্রণা মা বাপকে কি যে পেরেশান করে, হ্যাঁ না? আল্লাহ তাআলা এরকম বিপদগ্রস্ত লোকদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন, ইজ্জতওয়ালা জিন্দগি আল্লাহ সকলের ঘরে সংসারে জীবনে দান করেন। আচ্ছা, পরে একদিন লোকেরা বললো কি যে আপনি, বাবাকে বললো যে আপনি কাজ করেন, হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেবের কাছে নিয়ে যান, তিনি বড় আলেম, বহুত বড় ওলি আল্লাহ, দোয়া করে দিলে কাজ হয়ে যাবে। তো ভাই অন্ধে চায় দুইটা চোখ, এখন এই লোক যে বিপদে, তো সমাজে মুখ দেখানোর উপায় নেই, সেজন্য বললো যে ঠিক আছে তাহলে নিয়ে যাই। থানভী রহমতুল্লাহ আলীর কাছে ওই বাপে ছেলেকে সাথে করে নিয়ে গেছে, আরো লোকজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কেউ কেউ সঙ্গে থাকছেন। তো নিয়ে গেলে হযরত থানভীর নিকট যখন বলছেন যে আমার এই ছেলে একটা মহিলার প্রতি আসক্ত, আমরা সমাজে মুখ দেখাইতে পারি না, আসছি যে আপনি একটু বুঝাইয়া দিবেন, উপদেশ দিবেন, নসিহত করবেন, তো আপনার কথায় যদি আল্লাহ ওর জীবনটা পরিবর্তন করে, এই আশা নিয়ে আসছে। বলে আপনারা এখানে বসেন, ঠিক আছে আপনারা বসেন। ওনাদেরকে বসায় রেখে ওই যুবক ছেলেটাকে নিয়ে হযরত থানভী খানকার বারান্দায় একদম আলাদা হয়ে গেছেন, সকলের থেকে পৃথক। তো হযরত থানভী গিয়ে ওই ছেলের কাছে একলা একলা কথা বলেন, বললেন যে কি ব্যাপার, সে তুমি সেখানে যাও, সমস্যা কি, তুমি আমাকে বলো, আমাকে কিন্তু তোমার বন্ধু মনে করো, এখানে তারা কি মনে করে আসছে সেটা ভিন্ন ব্যাপার। তুমি যুবক ছিলে, তোমার একটা বয়স আছে না, এবং এই বয়সের একটা মন আছে, তাই না, ভাব আছে, তুফান আছে, ঝড় আছে, এসব বুড়ো ধরার এগুলি খেয়াল করে না।
এইগুলোতে বুড়া ধুড়ারা এগুলি কোনো খেয়ালই করেনি, এটা তো খেয়াল করা উচিত ছিল। পরে হয়তো থানোই বললেন যে দেখো তুমি আমার কাছে মন খুলে কথা বলো, আমি তোমার কথা শুনি, আমি বুঝি তোমার সমস্যা। আমি আমার যে বয়স হোক, কিন্তু আমি এখন তোমার এই বয়সের কাছে এসে আমি তোমাকে বুঝবার চেষ্টা করতেছি। তোমার কি সমস্যা আমাকে বলো। কেন? কারণ তোমার বাবা এবং তোমার সঙ্গে যারা আসছেন তারা আমাকে প্রাইভেসিতে বললেন যে মহিলার কাছে তুমি যাও, সেই মহিলাটা কি বয়স্কা না হয় একটা যুবতী মেয়ের প্রেমে করলে এক কথা ছিল, কিন্তু বয়স্ক একটা নারীর কাছে তুমি যাও, সেটাও তো কোনো যুক্তিতে আসে না। সেই তোমার বয়সের সঙ্গে মিল থাকলে হয়তো আমরা মনে করতে পারতাম যে প্রয়োজনে হয়তো তার সঙ্গে বিয়ে হইতে পারে, কিন্তু বয়সের এত বেমিল, অথচ তুমি যাও সেখানে। ওই ছেলে তখন বলে কি যে হযরত আসলে আমি তার প্রেমে পড়িনি, বন্ধু বান্ধবের পালায় পড়ে আমি গেছিলাম সেই মহিলার কাছে একবার। পরে সেই মহিলা এবং তার লোকেরা আমাকে নিয়ে গেছে এক মাজারে, এই ওলি আল্লাহর মাজার, আমরা তো সম্মান করি, সেখানে নিয়ে গেল। পরে আমাকে বলে কি উপরে আকাশ সাক্ষী, আসমান সাক্ষী, নিচে জমিন সাক্ষী, ওলি আল্লাহর এই মাজারের মাটি সাক্ষী, তুমি একে জীবনে ভুলবা না, কথা দাও। পরে আমি ওলি আল্লাহর মাজারের মাটি ছুঁয়ে পরে আমি কথা দিছিলাম যে আমি তোমাকে ভুলবো না, আমি রোজ তোমার কাছে আসবো। এখন সে তো এরকম বুড়ি, মানে এত বয়স্কা, কিছু নাই। বলে যে কি না এটা ভাই, যেটা ফুলে ফুলে থাকে, কি জিনিস এটার নাম? তুলা না? হ্যাঁ, তুলা টুলা, আরো কি থাকে তুলার বিকল্প একটা, ফোম, তুলা, এগুলো দিয়ে এমনি ফুলে রাখছে, আসলে কিছুই নেই। হ্যাঁ, ওই ছেলে বলছে যে তুলা দিয়ে কোন রকম বানায় রাখছে, আসলে কিছু নেই। কিন্তু আমি হযরতজি আমি যে যাই কোনো মনের টানে না, ওই যে মাজারের মধ্যে আমি কথা দিছি, সেই কারণে আমি মনে করি যে আমার কোন বিপদ হয়, কোন আজাব, কোন বালা নাজিল হয়, আমি ভয় পাই। সেই ভয়ে আমি রোজ এরকম সবার এত বুঝানো সত্ত্বেও, সবাই এত আমার এই কল্যাণ কামিতা করা সত্ত্বেও, তারপরেও আমি সে ওই এক কথার কারণে, এক তো ওয়াদা দিছি, আমি কথা দিছি, আর একটা হলো যে এটা উল্টা করলে না বিপদে পড়ে যায়, সেই ভয়ে আমি যাই। হযরত থানভী বললেন আচ্ছা তুমি কি আমাকে আলেম মনে করো? আপনি আলেম মনে করি মানে আপনি তো দুনিয়ার সেরা আলেম। বলে আমাকে কি তুমি মুফতি সাহেব মনে করো? বলে আর কি মুফতি সাহেব, আপনি তো সব মুফতিদের বড় মুফতি। হযরত থানভী বললেন যে আচ্ছা আমি যে মশলা বলবো, ফতোয়া দিব, সেটা কি তোমার দৃষ্টিতে ঠিক আছে? তুমি এটা ঠিক মনে করো? বলে আপনারটা ঠিক হবে না তো কারটা ঠিক হবে? আর কারোটা ঠিক না হোক, আপনারটা তো অবশ্যই ঠিক। হযরত থানভী তখন বললেন যে দেখো আমি ফতোয়া দিচ্ছি, আমি তোমাকে মশলা বলতেছি, এই ওয়াদা ভঙ্গ করা ফরজ, এই ওয়াদা রক্ষা করা হারাম, এই ওয়াদা রক্ষা করা হারাম, এই ওয়াদা ভঙ্গ করা ফরজ। ওইখানে তোমাকে ধোঁকায় ফেলে দিছে সে। হ্যাঁ তাই? হ্যাঁ একদম, এটাই ফাইনাল, এটাই চূড়ান্ত, এটাই সত্য। তো ওই ছেলে বলে আমি তাহলে আপনার সঙ্গে কথা দিলাম, আমি আর যাব না সেখানে। তবে আমি যেহেতু তার কথা দিয়ে আসছিলাম যে আমি রোজ আসবো, নির্ধারিত সময় এসে আমার অপেক্ষায় থাকে, একটা মানুষকে অপেক্ষার কষ্ট দেওয়া আমি এটা ঠিক মনে করি না। এজন্য আপনি আমাকে একদিনের জন্য টাইম দেন, আমি একবারের জন্য গিয়া তার কাছে বলে আসি আমি আর আসবো না, তুমি আর আমার অপেক্ষায় থাইকো না, একবারের জন্য আমাকে পারমিশন দেন, আমি আপনাকে কথা দিলাম এরপরে আমি যাব না। হযরত হাকিম থানভী বললেন আচ্ছা ঠিক আছে, তুমি একবার গিয়ে বলে দিয়েছো, ঠিক আছে। হযরত থানভী খুব খুশি হলেন, খুশি হয়ে পরে আসলেন, আইসা ওই
বাবা এবং যে মুরব্বীরা আসছে তাদের কাছে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। কি ব্যাপার হুজুর, ও আর যাবে না, আর তো তাদের খুশি দেখে কে। পরে হজরত থানভী বললেন যে আপনারা টেনশন করেন না, ও আমার সঙ্গে কথা দিচ্ছে আর যাবে না, তবে একবারের জন্য গিয়ে সে বলে দিয়ে আসবে যে আর আসবো না, কারণ রোজ অপেক্ষায় থাকেছে। আচ্ছা, এই কথা শুই না এখন ওই তার জেনারেল শিক্ষিত লোকজন তারা বলে যে আর হযরত এই ছেলে শেষ মতো আপনারও ধোঁকা দিয়ে দিল, আপনি ওর ধোঁকা করে ও কিভাবে আপনার থেকে কথা নিতে পারলো যে ও যাবে, একবার যাবে মানে কি ও যাবেই যাবে, ও ফিরবে থোড়াই। মাওলানা থানভী খুব নারাজ হলেন, খুব রাগ করলেন, যাও মিয়া তোমরা আমার কাছে নিয়ে আসছো তো আমার কথা আমার পরামর্শ মানবা না, তো ফের যাও তোমরাই ঠিক করো গিয়ে। তাহলে ভুল হয়ে গেছে, মাপ চাই, মাফ করে দেন ভাই। আমি বললাম যে আমাকে কথা দিচ্ছে ও যাবে না, ও যাবে না এটাই ফাইনাল কথা। আমার সঙ্গে যেভাবে প্রাণ খুলেছে কথা বলছে, সে যাবে না। একবারের জন্য সে যাইতে চায়, আমি পারমিশন দিচ্ছি তাকে, দেখো তোমরা কি হয়। হলো ঠিক আছে, তারা থামছে। ওই ছেলে একবারের জন্য গিয়ে আসছে যে আর কখনো যায়নি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাজার ওয়াজ নসিহত বয়ান দেওয়া যেটা করা সম্ভব হলো না, কি মাওলানা থানভীর মতো মানুষের কাছে একবার যাওয়ার পরে একদম পুরো জীবন পরিবর্তন হয়ে গেল। ফের সে ছেলে নামাজওয়ালা, মসজিদওয়ালা, কোরআনওয়ালা, দিনওয়ালা, একদম जिंदगी बिल्कुल परिवर्तन हो गई। ना किताबों से ना वाजों से ना जर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। कैसा मामला শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে শুরুতে এটা বোঝা যায় না কি হইতেছে না হইতেছে, পরে কিছুদিন যাইতে 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 দেখে যে কিরে কি হলো, ऐसे वैसे कैसे कैसे हो गए। আরে আসলাম গেলাম কিসে কি হয়ে গেল। পরে দেখা যায় যে না, चस्का लगा है जाम का, सुबह सुबह शाम का, अब मैं तुम्हारे काम का, हम नफ्स रहानी। আল্লাহর মহব্বতের নেশা এমন ধরছে রে ভাই, আর দায়িত্ব না সেই পথে, আর আমি পারবো না সেই পথে যাইতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজীব ঘটনা, আজকে কতকাল